আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা উভয় জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ পাক পবিত্র কুরআন পাকের মধ্যে বলেছেন যে মুশরিকিন হলো নাপাক। যারা মুশরিক, আল্লাহ ব্যতীত অন্য কাউরির পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, যারা আল্লাহকে বান্দার সঙ্গে তুলনা দেয়, যেমন লামাযহাবীদের আকীদা আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, এই রকম যারা মুশরিক তারা যতই গাধ গোসল করুক তারা হচ্ছে অরিজিনালি নাপাক, তারা হচ্ছে অরিজিনালি অপবিত্র। তো কুরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ ব্যতীত যারা নিজের হাতে তৈরি করে বা আল্লাহর তৈরি করা জিনিসকে যারা খোদা বলে মানে তার ইবাদত করে, বা লামাযহাবী আহলে হাদিসদের মতো যারা আল্লাহর দেহবাদী আকীদা রাখে, তারা হচ্ছে মুশরিক। এবং কুরআন পাকের আয়াত অনুযায়ী যতই গাধক আর যতই গোসল করুক তারা হচ্ছে নাপাক, তারা হচ্ছে অপবিত্র। কিন্তু আমার আপনার নবীর মা যদি মুশরিক হয় তাহলে কুরআন অনুযায়ী তারা কিন্তু নাপাক হবে। আমার নবীর পিতা মাতা যদি মুশরিক শিরককারী হন তাহলে তিনার পিতা মাতা উভয়ে কিন্তু নাপাক হবে কুরআন অনুযায়ী। কারণ কুরআন বলছে যে প্রত্যেক মুশরিক হচ্ছে নাপাক। কিন্তু আমার নবীর পিতা মাতা কি ছিলেন দেখেন, তাফসিরে বেহরুল মুহিত জিলদ নাম্বার 4 198 পৃষ্ঠার মধ্যে আবু হাইয়ান আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মানাহু আন্নাহু কানা ইয়ানকুলু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদ। তিনি বলছেন শুনো, আমাদের নবীর নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজদাকারীদের মাধ্যমে এক ব্যক্তির পুষ্ট থেকে আরেক ব্যক্তির পুষ্ট পর্যন্ত আল্লাহ পাক আদম থেকে নিয়ে ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম, তিনার থেকে মুসা কালিমুল্লাহ, তিনার থেকে আপনার ঈসা রুহুল্লাহ, এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ পাক মুনতাকিল করেছেন এক অপর থেকে পরিবর্তন করে করে, যাদের মাধ্যমে মাধ্যমে নবী পাকের নূরকে আল্লাহ পাঠিয়েছেন তারা প্রত্যেকে ছিল সাজদাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তিনার বাপ থেকে তিনার মা থেকে এসেছেন, নবীগণ হয়ে তিনার পিতামাতা পর্যন্ত এসেছেন। তাই এই স্পষ্ট ভাবে কুরআন পাকের তাফসীর থেকে প্রমাণিত হয়ে যায় যে নবী পাকের পিতামাতা উভয়ে মুশরিক ছিল না, বরং আল্লাহ পাকের পবিত্র দরবারে সাজদাকারী ছিল। বলেন সুবহানাল্লাহ। যারা মুশরিক নাপাক, আল্লাহর দরবারে ঈমানের সহিত সাজদাকারী যারা সাজদা করে তারা হচ্ছে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাকের পিতামাতা উভয়ে পাক ছিলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে সাজদাকারীদের মাধ্যমে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদাকারীদের মাধ্যমে তিনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তো স্পষ্ট কুরআনের আয়াত থেকে প্রমাণিত যে নবী পাকের পিতা এবং মাতা দুইজনে আল্লাহর দরবারে সাজদাকারী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, হযরতে ইমাম কুরতুবী এবং ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ইনাদের মত কি এই বিষয়ে? ওয়া আম্মা কওল ইবনে হাজার ওয়া হাদিসু ইয়াহইয়া ইহিমা হাত্তা আমানা বিহি সুম্মা তুওয়াফায়া হাদিসুন সহিহুন ওয়া মিম্মান সাহাহুল ইমামুল কুরতুবী ওয়াল হাফিজ ইবনে নাসিরউদ্দিন। এখানে স্পষ্ট বলা হয়েছে ইমাম ইবনে হাজারের বক্তব্য, যেখানে তিনি বলেছেন যে সেটি সহিহ বা বিশ্বস্ত হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতাকে আমার আপনার নবী উভয়কে জিন্দা করেছেন। জিন্দা করার পরে আমার আপনার নবী তিনার পিতা মাতাকে নিজের কলমা পড়িয়ে নিজের উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যদি উনার মা বাপ ইমানদারি থাকে তো আবার কলমা পড়ানোর প্রয়োজন কি হলো? মানে শয়তান তো আপনাকে সব দিক দিয়ে ঘুরাবে। তো আমার আপনার নবী নিজের পিতামাতাকে কেন জিন্দা করলেন? আচ্ছা বলেন তো, আমার আপনার নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে সক্ষম কি সক্ষম না? পারে কি পারে না? কুরআন থেকে প্রমাণিত ঈসা আলাইহিস সালাম
মুর্দাকে কুম্বে ইজনিল্লাহ বলে জিন্দা করতেন। তো ঈসা আলাইহিস সালাম যদি মুর্দাকে জিন্দা করতেন, আমার নবী তো পাথরের মধ্যেও দান জীবন দান করেছে, বলেন সুবহানাল্লাহ। পাথরকেও কলমা পড়েছেন। তাই আমার আপনার নবী নিজের পিতা মাতাকে এই জন্য জিন্দা করেন, আপনার কালেমা পড়ালেন, যেন কিয়ামতের ময়দানে তিনার পিতা এবং মা ঈমানদার তো ছিলেন, সেজদাকারী ছিলেন, আল্লাহর ইবাদত গুজার ছিলেন। নবী পাক এই জন্য কলমা পাঠ করালেন, যেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত চাইতে সব চাইতে বেশি সম্মানিত আমি মুস্তাফার উম্মত, আমার পিতা মাতাকে জিন্দা করে কলমা পড়ে আমি আমার সর্ব ফজিলতওয়ালা উম্মতের মধ্যে শামিল করিলাম, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী নিজের পিতা মাতাকে কলমা পাঠ করিয়েছেন। দ্বিতীয় নাম্বার চলে আসছেন বিরাদ ইসলাম, একটি সহিহ হাদিস, যে হাদিসটি আপনার সহিহ সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে? ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবি লিল ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি কি? ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন। যেমন নওফেল বিন ফুরাত, তিনাকে হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় তিনাকে ওয়াজির বানালেন, একটা নেতা বানালেন। তো উনার ওয়াজির যিনাকে উনি বানালেন নওফেল বিন ফুরাতকে, তিনি নিজের বাপকে এক জায়গায় দায়িত্ব দিলেন। আর তিনার বাপ ছিল আগুনের পূজারী, আগুনের পূজা করত। তো হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে তার বাপ আগুনের পূজা করে, তো তিনি জিজ্ঞাসা করলেন নওফেল বিন ফুরাতকে যে তুমি এমন একজন ব্যক্তি যে আল্লাহ ব্যতীত আগুনের পূজা করে, আল্লাহর সঙ্গে আগুনকে শরীক করে, এই রকম ব্যক্তিকে নেতা কেন বানিয়েছো, দায়িত্ব কেন দিয়েছো? তো হযরতে উমর বিন আব্দুল আজিজকে আপনার নওফেল বিন ফুরাত বলছে যে এতে কি অসুবিধা আছে, আমার বাপ আগুনের পূজা করছে, নবী পাকের বাপ মাই তো মুশরিক ছিল, বলেন নাউজুবিল্লাহ। নবী পাকের বাপ মা তো মুশরিক ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ জগৎ বিখ্যাত সাহাবী, নবীর সাহাবীর কি আকীদা ছিল? হযরত ওমর বিন আব্দুল আজিজ কিছুক্ষণ মাথা নত করে রাখার পর ইরশাদ করছেন, এই নওফেল বিন ফুরাত শুনো, আমি কি করব তোমার সঙ্গে? তোমার জিহ্বা কেটে নেওয়ার ইচ্ছা করছে, তোমার গর্দান উড়িয়ে দেওয়ার ইচ্ছা করছে, তোমাকে দুনিয়া থেকে আমার খতম করে দেওয়ার ইচ্ছা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছে, যারা নবীর মায়ের উপরে অপবাদ দেয়, তিনাকে জাহান্নামী বলে, তিনাকে আপনার মুশরিক মুশরিকা বলে, তাদের জন্য ফতোয়া হচ্ছে সেই যদি মুসলমান লেবাসে হয় বা মুশরিক লেবাসে হয়, দুইজনের জন্য হুকুম হলো তাদেরকে কতল করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইমামদের ফতোয়া। তো যারা নবীর পিতামাতাকে জাহান্নামী বলছে স্টেজে, উম্মতের ইমামদের ফতোয়া অনুযায়ী, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তাদের ফতোয়া অনুযায়ী দুনিয়াতে এদের বেঁচে থাকার অধিকার আল্লাহ পাক কেড়ে নিয়েছে। যদি ইসলামিক হুকুমত থাকতো, আল্লাহর কসম খেয়ে বলি, যদি ওমর বিন আব্দুল আজিজ থাকতো, এদেরকে দুনিয়াতে রাখতো না, এক একটা করে ধরে গর্দান মেরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত, বলেন সুবহানাল্লাহ। তাই এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাই বেরাদের ইসলাম দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের মা বাপকে জান্নাতি প্রমাণ করতে গিয়ে দলিল দিয়েছেন যে ওনারা জান্নাতি। যেইগুলো দলিল, তার মধ্যে একটি দলিল তিনি পেশ করেছেন আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, ক্বাল আল ইমাম মুওয়াফফাকুদ্দিন ইবনে কুদামা আল হাম্বলি ফিল মুগনি। ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের ইমাম, তিনি নিজের কিতাব মুগনির মধ্যে লিখেছেন, কি লিখেছেন? মান কাযাফা উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা মুসলিমান কানা আও কাফিরান। যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার উপরে অপবাদ দেয় যে উনার মা মুশরিকা ছিল বা কাফেরা ছিল, তো তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন শত শত বছর পূর্বে এই রকম ব্যক্তির সাজা ইসলামে হচ্ছে তার গর্দান মেরে দিতে হবে, যদিও নিজেকে মুসলমান বলে, যদিও নিজেকে মুশরিক বলে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধরনের বেঈমান, এই ধরনের ঈমান চোর থেকে আমাদের ঈমানের হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।